গঙ্গা, দ্য গিভার অফ লাইফ। ভারতীয়দের কাছে গঙ্গা নদী শুধুমাত্র নদী নয়, মাতৃসম। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু সভ্যতার উন্নয়ন এবং বিকাশে সহায়তা করে চলেছে একজন প্রকৃত মায়ের মতো। আজ আপনাদের নিয়ে যাব সেই পবিত্র গঙ্গা নদীর উৎসস্থলে। হ্যাঁ, উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এই জাহ্নবীর উৎপত্তি। তবে এখানে তার নাম ভাগীরথী। এই স্রোতস্বিনী ভাগীরথী আগে দেবপ্রয়াগে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং সেই মিলিত প্রবাহই গঙ্গা নাম ধারণ করেছে। পুরাণ মতে রাজা ভগীরথ তার পূর্বজদের পাপ মুক্তির জন্য এবং মানব কল্যাণের জন্য হাজার হাজার বছর তপস্যা করে মা গঙ্গাকে এই মর্তে আহ্বান জানান। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা এই গোমুখ গুহা থেকেই মর্তে আবির্ভূত হন। গঙ্গার রুদ্র রূপ দেখে দেবাদিদেব মহাদেব তাকে তার জটায় ধারণ করেছিলেন। এই গোমুখ ট্রেক অনেকের কাছেই একটি আবেগ। গঙ্গোত্রী থেকে গোমুখ পর্যন্ত এই ট্রেকিং রুটের ডিস্টেন্স হলো 18 কিলোমিটার। আজকের এই ভিডিওতে থাকছে সেই গঙ্গোত্রী থেকে গোমুখ পৌঁছাবার সমস্ত যাবতীয় তথ্য। চলুন তাহলে শুরু করা যাক। জয় মা গঙ্গে। উত্তরাখণ্ড জেলার 4 ধামের অন্যতম একটি ধাম হলো গঙ্গোত্রী ধাম। আর এই গঙ্গোত্রী ধাম থেকেই শুরু হয় গোমুখ তপোবন ট্রেক। তাই গোমুখ তপোবন ট্রেকের জন্য প্রথমে আমাদের পৌঁছাতে হবে গঙ্গোত্রী। গঙ্গোত্রী পৌঁছাবার জন্য হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে আমাদের চলে আসতে হবে হরিদ্বার, ঋষিকেশ অথবা দেরাদুন স্টেশন। এই 3টি জায়গা থেকেই বাস বা শেয়ার গাড়ি বা ট্যাক্সি সহজেই পাওয়া যায়। যদিও আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম হরিদ্বার থেকে। যেদিন আপনারা হরিদ্বার পৌঁছাচ্ছেন সেদিন সন্ধ্যাবেলাতেই হরিদ্বার স্টেশন সংলগ্ন সরকারি বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা ইনফরমেশান নিয়ে রাখতে পারেন পরের দিন সকালে হরিদ্বার থেকে গঙ্গোত্রীগামী বাস কখন ছাড়বে। যেহেতু হরিদ্বার থেকে গঙ্গোত্রীগামী বাসের সংখ্যা খুবই কম, তাই সেক্ষেত্রে আপনারা হরিদ্বার থেকে উত্তরকাশী, তারপর উত্তরকাশী থেকে আবার বাসে অথবা শেয়ারিং গাড়িতে আপনারা গঙ্গোত্রী পৌঁছাতে পারেন। হরিদ্বার থেকে গঙ্গোত্রীর দূরত্ব হলো সড়কপথে 290 কিলোমিটার। এক পিঠে সরকারি বাসের ভাড়া পড়ে 350 থেকে 400 টাকার মতো। আর যদি আপনারা প্রাইভেট বাসে যান তাহলে সেক্ষেত্রে একদিকের ভাড়া পড়বে 800 থেকে 900 টাকার মধ্যে। হরিদ্বার থেকে যে সরকারি বাসগুলো ছাড়ে গঙ্গোত্রীর উদ্দেশ্যে বা উত্তরকাশীর উদ্দেশ্যে, সেগুলোর টাইমিং মোটামুটি ভোর 5টা থেকে 9টার মধ্যে। আর যে প্রাইভেট বাস আছে টিজিএমওসি লিমিটেডের, সেই প্রাইভেট বাসগুলির ডিপার্চার টাইম হচ্ছে 6টা থেকে 7টা। এছাড়া আপনারা যদি হরিদ্বার থেকে শেয়ার গাড়িতে যান তাহলে সেক্ষেত্রে একদিকের ভাড়া পড়তে পারে 800 থেকে 1200 টাকার মধ্যে। আর যদি প্রাইভেট গাড়িতে যান তাহলে ভাড়া পড়বে 5 থেকে 6000 পার ডে, তবে সিজনে চেঞ্জ হতে পারে। আপনারা যদি হরিদ্বার থেকে গঙ্গোত্রীর ডিরেক্ট বাস না পান তাহলে সেক্ষেত্রে আপনারা হরিদ্বার থেকে উত্তরকাশী গিয়ে সেখান থেকেও আপনারা বাসে বা শেয়ারিং ক্যাবে গঙ্গোত্রী পৌঁছতে পারেন। হরিদ্বার থেকে উত্তরকাশীর দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 192 কিলোমিটারের মতো। উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দূরত্ব 99 কিলোমিটার। উত্তরকাশী থেকে বাসে গঙ্গোত্রী পৌঁছতে সময় লাগে 5.5 ঘন্টার মতো। আর বাস ফেয়ার লাগে 150 থেকে 200 টাকা জনপ্রতি। এছাড়াও উত্তরকাশী থেকে আপনারা শেয়ার গাড়িও পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে খরচা পড়বে জনপ্রতি 300 থেকে 350 টাকা। তবে শেয়ার গাড়ি দুপুর 2টোর পরে কিন্তু আর পাওয়া যায় না। এবারে আসা যাক ট্যুর প্রোগ্রামের কথায়। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যেদিন হরিদ্বার পৌঁছাচ্ছেন সেদিন হরিদ্বারে নাইট স্টে করে পরের দিন সকালে হরিদ্বার থেকে বাসে বা গাড়িতে চলে আসুন উত্তরকাশী। আপনারা উত্তরকাশীতে একটা দিন স্টে করে পরের দিন সকালে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পৌঁছাতে পারেন, অথবা সেদিনই আপনারা উত্তরকাশী থেকে গঙ্গোত্রী পৌঁছে গঙ্গোত্রীতে একদিন স্টে করে তার পরের দিন আপনারা গোমুখ তপোবন ট্রেকের জন্য রওনা হতে পারেন। এক্ষেত্রে আপনাদের উচ্চতার সঙ্গে
নিজেদের মানিয়ে নিতে সুবিধা হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে গঙ্গোত্রীর উচ্চতা হল 10,200 ফিট অথবা 3100 মিটার, আর গোমুখের উচ্চতা হল সমুদ্রপৃষ্ঠ থেকে 13,200 ফুট। সুতরাং উচ্চতাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা গঙ্গোত্রীতে একদিন বাফার ডে রাখতে পারেন এবং গঙ্গোত্রী শহরটাকে এক্সপ্লোর করতে পারেন। দেখে নিতে পারেন গঙ্গোত্রী টেম্পল, ভগীরথ শিলা, সূর্যকুণ্ড, গৌরীকুণ্ড, পাণ্ডব গুফা এবং আরও অন্যান্য দর্শনীয় স্থানগুলি। গঙ্গোত্রীতে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি খরচ হতে পারে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। এবারে আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটির কথায়। গোমুখ বা তপোবন ট্রেক করতে গেলে অনলাইন বা অফলাইন আপনাকে পারমিশন জোগাড় করতে হবে। অনলাইন বা অফলাইন যেভাবেই হোক না কেন, পারমিশন ছাড়া এই গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে আপনাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রতিদিন 150 জনকে পারমিট দেওয়া হয়ে থাকে। অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে SWS উত্তরকাশী বলে উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে সাইট আছে সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার কার্ডের একটি স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে এবং 100 টাকার এফিডেভিট চার্জ লাগবে। এছাড়াও আপনাকে এজেন্সি চুজ করতে হবে। গঙ্গোত্রী থেকে গোমুখ যাওয়ার জন্যে যদি আপনার সংখ্যায় 2 বা তার বেশি হন তাহলে কোনো গাইডের প্রয়োজন হয় না, তবে তপোবন যাওয়ার ক্ষেত্রে গাইড মাস্ট। আপনারা যদি অফলাইনে রেজিস্ট্রেশন করতে চান তাহলে উত্তরকাশী অথবা গঙ্গোত্রীর ফরেস্ট অফিস থেকে আধার কার্ডের 1 কপি ফটোকপি দিয়ে আপনারা পারমিট নিতে পারেন। গঙ্গোত্রীর এই ফরেস্ট অফিসে সকাল 8টা থেকে 10টা এবং বিকেলে 5টা থেকে 7টা পর্যন্ত এই পারমিশন ইস্যু করা হয়ে থাকে। গঙ্গোত্রী থেকে গোমুখের ডিস্টেন্স হলো 18 কিলোমিটার আর গঙ্গোত্রী থেকে তপোবনের ডিস্টেন্স হলো 25 কিলোমিটার। গঙ্গোত্রী মন্দিরের ঠিক পাশ দিয়ে উঠে গেছে এই ট্রেকিং পথটি। প্রথমেই গঙ্গোত্রী মন্দির থেকে যাত্রা করার 2 কিলোমিটার পরে আমরা এসে পৌঁছাবো গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টে, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্টে আমাদের সমস্ত পারমিশন এবং ডকুমেন্ট চেক করা হবে এবং এই ন্যাশনাল পার্কের এন্ট্রির জন্য পার হেড 150 টাকা করে এখানে জমা করতে হবে। এছাড়াও আপনার কাছে কতগুলো প্লাস্টিক বা র্যাপার আছে সেগুলোরও একটি হিসেব রাখা হবে। ফেরবার সময় আপনি যদি ঠিক ততগুলোই র্যাপার বা প্লাস্টিক ফেরত দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও আপনাদের কাছে যদি DSLR বা গোপ্রো জাতীয় কোনো ক্যামেরা থাকে তাহলে সেক্ষেত্রে 500 টাকা করে ধার্য করা হবে। মোবাইলে ফটোগ্রাফির জন্য কিন্তু কোনো চার্জ লাগে না। পারমিশন কপিতে যে কদিনের জন্য আপনাদের পারমিট দেওয়া হয়েছে যদি সেই দিনের মধ্যে আপনারা রিটার্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে পার হেড পার ডে 150 টাকা করে এক্সট্রা ধার্য করা হবে যখন আপনারা ফিরে আসবেন। গঙ্গোত্রী থেকে গোমুখ ট্রেক মডারেট ট্রেক হিসাবে গণ্য করা যেতে পারে, তবে আপনারা যদি তপোবনে যেতে চান তপোবন ট্রেক কিন্তু অত্যন্তই ডিফিকাল্ট ট্রেক, সেক্ষেত্রে ফিজিক্যাল ফিটনেস কিন্তু 100% থাকা দরকার। সবে 3 কিলোমিটার এসছো, সবে 3 কিলোমিটার আসলে না না ওটা নিয়ে 3 কিলোমিটার। গোমুখ তপোবন ট্রেকের জন্য বেস্ট টাইম হলো মে মাসের মাঝামাঝি সময় থেকে জুনের শেষ পর্যন্ত এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের শেষ পর্যন্ত। বর্ষাকালে এই ট্রেক অ্যাভয়েড করাটাই বেটার, তার কারণ এই রুটে অনেক ল্যান্ডস্লাইড এরিয়া রয়েছে। গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক বায়োডাইভার্সিটির হটস্পট। এখানে বিভিন্ন ওয়াইল্ড লাইফ, বিভিন্ন প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। এটি নো প্লাস্টিক জোন। আমরাও যখন এই প্রাকৃতিক সম্পদে
ভরপুর রুটটি দিয়ে যাত্রা করব, তখন অবশ্যই এখানকার ওয়াইল্ড লাইফ, এখানকার ফ্লোরা ফনাকে রক্ষা করার চেষ্টা করব। এখানকার প্রকৃতিকে দূষণমুক্ত রাখার চেষ্টা করব। ছেড়ে দাও, লাঠি ছেড়ে দাও, ওখানে এক টানা নেমে যাও, লাফ দাও, এক টানা নামো দৌড়ে। হ্যাঁ, যাও যাও, পারো। গঙ্গোত্রী থেকে ট্রেক শুরু করার পর এই রুটের প্রথম বেস ক্যাম্প হলো চিরবাসা, যা গঙ্গোত্রী থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। প্রচুর চিরগাছ থাকায় এই জায়গার নাম হয়েছে চিরবাসা। গঙ্গোত্রী থেকে চলার পর প্রথম এই চিরবাসাতেই দু একটি অস্থায়ী দোকানের দেখা মেলে, যেখানে অভিযাত্রীরা চা, কফি, ম্যাগি, মোমো ইত্যাদি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার পরবর্তী গন্তব্যের দিকে এগোতে পারেন। চিরবাসা থেকে ঠিক 3 কিলোমিটার দূরত্বেই রয়েছে রক ফলিং জোন, স্থানীয় ভাষায় যাকে বলা হয়ে থাকে গিলা পাহাড়। প্রায় 200 মিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অঞ্চলটি অত্যন্ত ধসপ্রবণ, তাই যত দ্রুত সম্ভব এই এলাকাটি ক্রস করে যাওয়ার চেষ্টা করতে হবে। এই রুটের দ্বিতীয় বেস ক্যাম্প হলো ভোজবাসা, যা চিরবাসা থেকে 5 কিলোমিটার দূরে এবং গঙ্গোত্রী থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। অভিযাত্রীরা সাধারণত এই ভোজবাসাতেই নাইট স্টে করে থাকেন। এখানে রয়েছে জিএমভিএন গেস্ট হাউস এবং লালবাবা ও রামবাবার আশ্রম। জিএমভিএন গেস্ট হাউসে থাকা খাওয়া নিয়ে খরচ পড়ে মাথাপিছু 1200 টাকার মতো, আর আশ্রমগুলিতে থাকা খাওয়া নিয়ে খরচ পড়ে মাথাপিছু 500 টাকার মতো। তবে চিরবাসাতেও দু একটি অস্থায়ী ঠিকানা আছে, যেখানে ফুডিং লজিং সমেত খরচ পড়ে মাথাপিছু 500 টাকা করে। এছাড়া আপনারা ক্যাম্পিংও করে থাকতে পারেন। গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এই গোমুখ তপোবন ট্রেক এক অনন্য সুন্দর অনুভূতি। কখনো পাকদণ্ডী পাথুরে অপ্রশস্ত পথ, কখনো বা আবার পথের কোনো চিহ্নই নেই। বড় বড় পাথরের চাঁই পেরিয়ে চড়াই উতরাই রাস্তা, কোথাও আবার প্রবল বেগে ছুটে চলা ভাগীরথীর উপর দিয়ে কাঠের অস্থায়ী পুল, যা পেরিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছাতে হয়। দেহের শক্তি ধীরে ধীরে কমে আসে, কিন্তু মনের মধ্যে চলে বাঁধ ভাঙা নদীর প্রবল উচ্ছ্বাস। চারিদিকে ধ্যানমৌনী গিরিশ্রেণী এবং ভাগীরথীর উচ্ছল সৌন্দর্য এক মনের মধ্যে পরম বিস্ময় জাগায়। এ পথের এমনই দুর্নিবার আকর্ষণ। এই সুন্দর যাত্রাপথে আপনার সঙ্গী হবে বিভিন্ন বরফাবৃত গিরিশ্রেণী, যেমন মাউন্ট মন্ডা, সুদর্শন পর্বত, ভাগীরথী 231 এবং ভোজবাসার পর থেকে 2 হাত তুলে আপনাকে আহ্বান জানাবে মাউন্ট শিবলিং। এই শিবলিং
ভাগীরথী 1 2 3। ভোজবাসায় রাত্রি যাপন করে পরের দিন নতুন প্রাণশক্তি, নতুন উদ্যম নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়া যেতে পারে গোমুখ বা তপবনের উদ্দেশ্যে। ভোজবাসা থেকে গোমুখের দূরত্ব 4 কিলোমিটার এবং তপবনের দূরত্ব গোমুখ থেকে আরও 6 কিলোমিটার। ভোজবাসা থেকে গোমুখে যাওয়ার দুটি পথ রয়েছে। এক, বাঁদিক দিয়ে জিএমভিএনের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে গোমুখের দিকে, তবে সে পথে গেলে গোমুখের 500 মিটার আগেই আপনাকে থেমে যেতে হবে। বিভিন্ন সময়ে ল্যান্ডস্লাইডের কারণে এই রাস্তাটি ভেঙে গিয়েছে, সেই জন্যে গোমুখের সামনে পর্যন্ত এই পথ দিয়ে যাওয়া সম্ভবপর নয়। অন্য পথটি হলো ডান দিক দিয়ে ট্রলি পার হয়ে ভাগীরথী নদীর ওপারে পৌঁছানো এবং সেখান থেকে গোমুখের পথে যাত্রা করা। সাধারণত যাদের তপবনের পারমিট থাকে তারাই এই ট্রলি পার হয়ে নদীর ওপারের রাস্তা দিয়ে যাত্রা করে থাকেন। তবে যাদের কাছে শুধু গোমুখের পারমিট রয়েছে তারাও একটু রিকোয়েস্ট করে ওই ট্রলি পার হয়ে নদীর ওপারে পৌঁছিয়ে সেখান থেকে গোমুখের দিকে এগোতে পারেন। তবে এই ট্রলিটি সম্পূর্ণ নিজেরাই এই পার থেকে ওই পারে ঠেলে নিয়ে যেতে হবে। এবারে আসা যাক এই ট্রেকিং রুটে যাওয়ার সময় আপনাদের কী কী প্রয়োজনীয় জিনিস নিতে হবে। যেহেতু এই রুটে সেভাবে কোনো খাওয়ার জায়গা নেই, তাই সঙ্গে আপনারা অবশ্যই কিছু শুকনো খাবার রাখবেন, যেমন ড্রাই ফ্রুটস রাখতে পারেন, কিছু এনার্জি ড্রিঙ্কসও রাখতে পারেন, যা আপনাদের ট্রেকিং করার সময় যথেষ্ট এনার্জি যোগাবে। এছাড়াও সেভাবে গাছের ছায়া না থাকায় গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে ট্রেক করার সময় সূর্যের তাপ প্রচণ্ড পরিমাণে লাগবে, তাই অবশ্যই আপনারা মনে করে সানগ্লাস, ক্যাপ এগুলো সঙ্গে রাখবেন এবং সানস্ক্রিন লাগাতে ভুলবেন না। এই রুটে পানীয় জলের সোর্স হলো নদীর জল অথবা গ্লেশিয়ার গড়া জল। মাঝে মাঝেই এই রুটে চোখে পড়বে পাহাড়ের গায়ে পাইপলাইন ফিট করা আছে। আপনারা সঙ্গে জলের একটি ওয়াটার বটল রাখবেন, যেগুলো এই সমস্ত জলের সোর্স থেকে আপনারা রিফিল করে নিতে পারবেন। ভোজবাসা থেকে গোমুখের ডিস্টেন্স 4 কিলোমিটার, তবে ভোজবাসার পর থেকেই এই রুটের উচ্চতা যথেষ্ট বৃদ্ধি পায় এবং গাছপালা না থাকায় যথেষ্ট অক্সিজেনের অভাবও দেখা যায়। তবে আপনারা যদি সকাল সকাল বেরিয়ে ধীর পায়ে হেঁটে এই ট্রেকটি সম্পূর্ণ করেন তাহলে আপনারা অবশ্যই এই ট্রেকটি কমপ্লিট করতে পারবেন। ভোজবাসা থেকে সকাল 7টা নাগাদ বেরিয়ে 2.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম গোমুখ, সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গায়। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,200 ফুট উচ্চতায় অবস্থিত ভারতবর্ষের এই দ্বিতীয় বৃহত্তম হিমবাহটি 30 কিলোমিটার লম্বা এবং 0.5 থেকে 2.5 কিলোমিটার চওড়া। গরুর মুখের মতো বলে এই স্থানের নাম গোমুখ, আবার মতান্তরে গো শব্দের অর্থ পৃথিবী। ভাগীরথীর এখান থেকেই পৃথিবীতে আগমন, তাই এই স্থানের নাম হয়েছে গোমুখ। তবে বর্তমানে বিপন্ন গোমুখ। বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ছে, বিভিন্ন হিমবাহ গলে যাচ্ছে, গোমুখও আকারে আয়তনে ছোট হচ্ছে ক্রমশ। বছরে প্রায় 38 মিটার করে এই হিমবাহ গলে যাচ্ছে। তাই আমাদের সকলকে একত্রিত হতে হবে এই মাদার নেচারকে রক্ষা করার জন্য, না হলে আমাদের অস্তিত্বের ভিতও একদিন নড়বড়ে হয়ে যাবে। वही तपोवन उधर से पूरा एकदम आगे जाना पड़ेगा। खड़ी जगह आगे जाना पड़ेगा, फिर खड़ी जगह। আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের অদূর ভবিষ্যতে গোমুখ ট্রেকিং প্ল্যান করতে যথেষ্ট সহায়তা করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।